আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা সকালে আপনাদেরকে স্বাগতম। এই দেখেন বুবু আমার কলা গাছ খাইতেছে। বুবু দুষ্টু, কলা গাছ খাও। খাও, নিচে যাইবে, ওইদিকে আসলে ওই গাছ আছে। মানুষ দেখেন এসে কাজ করতেছে অনেক বেশি। এগুলো হচ্ছে করতেছে, আলু লাগাইতেছে। আলু হুম, আলু লাগাইতে অনেক কষ্ট আছে। থানা করা লাগে না আলু করতে? না, তরমুজ করে নি কেটে দেন। থানা আলু লাগায়, যতদূর আমি জানি। যাই হোক, এই জায়গায় একটা জিনিস লাগাইছি ভাই, তো করেন তো যেন এটা তাড়াতাড়ি উঠে। কি তো খাইলিস কত? সত্যি? তা খাও, মাছ খেলে ভালো। একটা লাউ অনেক বড় হয়েছে, পানির মধ্যে পড়ছে। এটা আবার গাছ খাই ফেলছে, মানে সরি কি কইতেছি আমি, গাছ না, লাউ খাই ফেলছে। ওই লাউটা দেখতে পাচ্ছেন, ওই লাউটা হচ্ছে মাছ খেয়ে ফেলছে, বড় লাউ। যাক, জান বলছিলাম না যে গত একবার কি করতেছো? কাটতে দিতে হয় না। আরে ওরা করে দিতে হয়, ওটা যখন তুমি এরকম করছো কাটতে পড়ে যাবে। হ্যাঁ, ওই কাটতে পড়ে যাবে, ওটা ঠিক করে হন। ওটা কিন্তু কাটতে দাও, একটা কাটতে দেওয়া লাগবে। তোমার দিয়ে হইবে না কিছু, তুমি যেরকম করো। নুরজানের এই গাছপালার প্রতি কোনো নাই, আগ্রহ নেই। যাই হোক, এই যে কলাটা তুমি ধরবা না আমি কাটবো? কোনটা করবো? আমি কাটি, তুমি কাটবা না? আবার আত্মাশি দেবো আমার। এই করো, দাও। না, তুমি ধরেই তো কাটতে পারবা। এক কপি কাটা লাগবে না, বিসমিল্লাহ করে কাটো। কাটো এই কলা। এটা উপরে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পাখির আদর। তো কলাটা আমি যাতে ভালো মতো একবার পাকে, দেখেন হলুদ হলুদ হয়ে গেছে, হালকা একটু হলুদ ব্যাপার আছে। এই পর্যন্ত করে কাটলাম, কারণ একবার কলা কাইটা কলার ওই যে ফুলটাও ঝরে নাই, সেই অবস্থা কাটছি, পরে কলা পাকে নাই। পাকছে শেষ পর্যন্ত, কিন্তু একবার নেতায় মেতায় অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। দোয়া করবেন। হ্যাঁ, দেখো তো কয়টা হয়েছে? 10টা না? আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। তাকে এখন আমি বাজারে যাব, দেখি বাজার থেকে আজকে একটু ভালো মন্দ খাওয়া যায় কিনা। হ্যাঁ, আল্লাহ রেজিকে রাখছে, আলহামদুলিল্লাহ। এই মাত্র হচ্ছে বাজার থেকে আসলাম, আর এই যে মাংস নিয়ে এসছি। হচ্ছে 1.5 কেজির একটু বেশি আছে। তো এটা হচ্ছে আজকে, এখন আমি ধুবো আর কি, আগে আমার দিতে হবে। আর এই উপরে তেলটা দেখতে পাচ্ছেন, ওটা ওরা দিয়ে দেয়, সমস্যা নেই। আজকে মাংস ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, উল্টে দেওয়া তিনজন আড্ডি মাড্ডি তেমন খুব কম একবারে। হ্যাঁ, হ্যাঁ আছে কম, আলহামদুলিল্লাহ। মাংস ভালো হয়েছে। আজকে হচ্ছে আমাদের মসজিদে যে আগের হুজুর ইব্রাহিম ভাই, ওনাকে দাওয়াত করছি। আর আমাদের হুজুরকে তো দাওয়াত করছি, এখন যে ওনারা কি খাওয়া, মানে ওনার তো খায় না গরুর মাংস, খাসি মাংস খায় না, মানে কি একটা সমস্যা। ওনারা ডাইল ভাত খাওয়া লাগবে আর কি। হ্যাঁ, আর সব বুঝেন আপনারা, কিন্তু দেখেন এইটা বুঝবেন না। হুজুরে যদি দাওয়াত দিয়ে ডাল দিয়ে ভাত খায়, তাহলে আপনারা বলবেন কেন ভাই, ওনার জন্য একটু মাছ রান্না করা যেত না, ওনার মনে একটু অন্য কিছু রান্না করা যেত না। দেখেন, এটা আপনারা বলবেন ঠিকই, কিন্তু তখন আপনারা এটা চিন্তা করবেন না যে আল্লাহ নুরজান এত কিছু করবে কেমনে। হ্যাঁ, আমি যদি করাই কোনো কিছু, তখন আপনারা ঠিকই বুঝেন, কিন্তু এই সময় আপনারা বুঝবেন না, এই হলো কপাল। যাই হোক, দেখে একটা ব্যবস্থা করার চেষ্টা করবো, না করতে পারলে তো কিছু করার নাই। হ্যাঁ, কারণ ওনার সামনে বসে আমি দাওয়াত করছি হুজুরে। তো উনি বলছে ভাই আমি করবো, আমি বলছি ভাই একটু খাওয়ার চেষ্টা করুন। উনি বলতেছে না ভাই, খাওয়া সম্ভব না, খাওয়ার পরে মাথা ঘুরে এটা সেটা। হ্যাঁ, অনেকবার বলছি, এমনকি হুজুরের আম্মুরও বলছি, বলে আপনার ছেলে গরু গোছ খাচ্ছেন এটা সেটা। বাবা কি করবো, একটু আগেই বললাম আর কি। যাই হোক, তা আমি মাংসটা ধুই। হ্যাঁ, তাই তুমি করো, মশলা করো। আমি আমি এখানে মাংস ধুচ্ছি, আর নুরজান ওখানে পেঁয়াজ কাটতেছে। কিন্তু একটা বাজে ঘটনা দেখেন, গ্রামে একটা সিস্টেম হচ্ছে, কারেন্ট চলে গেলে তাহলে হচ্ছে আর মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। হ্যাঁ, মানে মোবাইলে কল দেওয়া যায়, কিন্তু মানে ইন্টারনেট কাজ করে না কোনো। হ্যাঁ,
এটা আমি শহর থেকে দেখিনি কোনোদিন, আপনারা শহরে দেখছেন কিনা বলবেন। এখন হচ্ছে কোনো এমবি পাইতেছে না আর কি, মানে কোনো ইন্টারনেট কাজ করতেছে না মোবাইল সিমের। তুমি কি মাংস খাবে নাকি চিকেন খাবে? চিংড়ি মাছ? ওরে বাবা, আচ্ছা খাবা ইনশাআল্লাহ। বাতাস আর বাতাস। চিংড়ি মাছের দাম হচ্ছে তোমার কাছে কিছুই না, কারণ তুমি সবচেয়ে দামি। এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, মোবাইল নিয়ে যাও, আব্বা আমি কাজ করতেছি, এদিকে আসো। শীতকালের বাতাস। এখন বাবা একটু চুপ থাকো, একটু কথা বলতে দাও। এখন একটা জরুরি কথা বলি। আমি একটা প্ল্যান করছিলাম যে আমার পুকুরের মধ্যে চারপাশ থেকে হচ্ছে বেড়া দিব বলতে যে এই ব্লু কালার যেই নেট দেখতেছেন না, এই নেট দিয়ে বেড়া দিয়ে, তারপরে হচ্ছে এই নেট অথবা ধরেন এই যে আমাদের জালের উপরে যেই জাল দেওয়া, হ্যাঁ মানে লাউ গাছের জন্য যে জাকা দেওয়া, এই জাল দিয়ে বেড়া দিয়ে হচ্ছে হাঁস পালন করবো আর কি, হাঁসের খামার দিব একটা, হ্যাঁ অনেকগুলো হাঁস পালবো ইনশাল্লাহ। এখন সেখানে একটা কথা দেখেন, এই যে আমি ভিডিও করতেছি, বাবা একটু কথা বলতেছি না আব্বা, এই যে আমি ভিডিও করতেছি দেখতে কিন্তু সুন্দর লাগতেছে তাই না? বর্ষাকালে আরো বেশ সুন্দর লাগে। তো খামারটা দিয়ে ফেললে কিন্তু আর এই সৌন্দর্য থাকবে না, কারণ চারপাশ থেকে আটকানো থাকবে, জাল দেওয়া থাকবে। তো এখন এই মুহূর্তে আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত, এটা একটু আপনারা কমেন্ট করবেন, হ্যাঁ। কারণ সৌন্দর্য দেখানোর জন্য কি এই প্ল্যানটা বাদ দেওয়া ঠিক হবে? আমার তো মনে হইতেছে ঠিক হবে না। এখন তাও আপনারা বলেন, কারণ আমি এটা নিয়ে একটু চিন্তিত, কারণ ভিডিওটা তো সুন্দর লাগতে হবে তাই না? এখন আপনারা একটু বলেন যে কি করা যায়, কারণ এইখানে তো আর অত হাঁস পালন সম্ভব না, এটা তো আপনারা বুঝেন তাই না? এখন ছোট্ট জায়গা, মানে ফার্ম করতে চাইলে, কারণ হাঁসের ডিম বিক্রি করে অনেক টাকা ইনকাম করা সম্ভব। আর আমি তো মানে অত বেশি এক্সপিরিয়েন্স না, কিন্তু হাঁসের ব্যাপারটা আমরা মোটামুটি বুঝবো ইনশাআল্লাহ, হ্যাঁ। তো এখন দেশি হাঁস যেটাকে বলে, তো এখন আপনারা একটু কমেন্ট করেন, হ্যাঁ কি করা যায়। বাবা তুমি তুমি কি বানাচ্ছ? ঘর বানাচ্ছ? আর কি পিঠা বানাচ্ছ? আবার আমি বলতেছি বাবা আমি এখন বানাবো গোল গোল পিঠা, এত সুন্দর করে বলছে ভাই। তখন তো ভিডিওটা রেকর্ড করতে পারলাম না। বাবা একটু বলো তো, গোল গোল পিঠা এরকম করে কয় নাই ভাই। আমি এখন বানাবো গোল গোল পিঠা, অনেক সুন্দর করে বলছে। মোবাইলে ইন্টারনেট নাই, এই জন্য এখন এরকম করে বলো নাই বাবা তুমি। খেলো বাবা, তুমি খেলো। বাবা মাটি দিয়ে ঘর বানাচ্ছে আর গোল গোল পিঠা বানাচ্ছে। ঘর শেষ হয়ে গেছে? আচ্ছা, আমি তোমাদের ঘরে দাওয়াত খেতে আসবো, আমাকে দাওয়াত দিও, হ্যাঁ সবাইকে দাওয়াত দিবা? আচ্ছা ঠিক আছে, রান্না হয়ে গেছে। এখন দেখছেন কত শান্তশিষ্ট, মানে হচ্ছে কি বলবো আর, ওই যে একলা থাকার যে সমস্যাটা। এই মাত্র হচ্ছে বাজার থেকে আসলাম, আর এই যে মাংস নিয়ে এসছি, হচ্ছে 1.5 কেজির একটু বেশি আছে। তো এটা হচ্ছে আজকে, এখন আমি ধুবো আর কি, আগে আমার দিতে হবে। আর এই উপরে তেলটা দেখতে পাচ্ছেন, ওরা দিয়ে দেয়, সমস্যা নেই। আজকে মাংস ভালো আছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ আপনারা দেখতে পাই টুল টেলও দেওয়া দিন, আড্ডি মাড্ডি তেমন খুব কম একবারে, হ্যাঁ হ্যাঁ আছে কম। আলহামদুলিল্লাহ মাংস ভালো হয়েছে। আজকে হচ্ছে আমাদের মধ্যে যে আগের হুজুর ইব্রাহিম ভাই, ওনাকে দাওয়াত করছি, আর আমাদের হুজুরকে তো দাওয়াত করছি। এখন যে ওনারা কি খাওয়া, মানে ওনার তো খায় না গরুর মাংস, খাসি মাংস খায় না, মানে কি একটা সমস্যা, ওনারা ডাইল ভাত খাওয়া লাগবে আর কি, হ্যাঁ। আর সব বুঝেন আপনারা, কিন্তু দেখেন এইটা বুঝবেন না। হুজুরে যদি দাওয়াত দিয়ে ডাল দিয়ে ভাত খায়, তাহলে আপনারা বলবেন কেন ভাই ওনার জন্য একটু মাছ রান্না করা যেত না, ওনার জন্য একটু অন্য কিছু রান্না করা যেত না। দেখেন এটা আপনারা বলবেন ঠিকই, কিন্তু তখন আপনারা এটা চিন্তা করবেন না যে আল্লাহ নুরজান এত কিছু করবে কেমনে। হ্যাঁ আমি যদি করাই কোনো কিছু, তখন আপনারা ঠিকই বুঝেন, কিন্তু এই সময় আপনারা বুঝবেন না, এই হলো কপাল। যাই হোক, দেখে একটা ব্যবস্থা করার চেষ্টা করবো, না করতে পারলে তো কিছু করার নাই, হ্যাঁ। কারণ ওনার সামনে বসে আমি দাওয়াত করছি হুজুরের,
তো উনি বলছে ভাই আমি করবো, আমি বলছি ভাই একটু খাওয়ার চেষ্টা করুন, উনি বলতেছে না ভাই খাওয়া সম্ভব না, খাওয়ার পরে মাথা ঘুরে এটা সেটা। হ্যাঁ অনেকবার বলছি, এমনকি এমনকি হুজুরের আম্মুরও বলছি, বলে আপনার ছেলে গরু গোস খাচ্ছেন এটা সেটা, বাবা কি করবো। একটু আগেই বললাম আর কি। যাই হোক, তো আমি মাংসটা ধুই। হ্যাঁ নুরজান, তাই তুমি ই করো, মশলা ই করো। আমি আমি এখানে মাংস ধুচ্ছি আর নুরজান ওখানে পেঁয়াজ কাটতেছে। কিন্তু একটা বাজে ঘটনা দেখেন, গ্রামে একটা সিস্টেম হচ্ছে কারেন্ট চলে গেলে তাহলে হচ্ছে আর মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। হ্যাঁ মানে মোবাইলে কল দেওয়া যায় কিন্তু মানে ইন্টারনেট কাজ করে না কোনো। হ্যাঁ এটা আমি শহর থেকে দেখিনি কোনোদিন, আপনারা শহরে দেখছেন কিনা বলবেন। এখন হচ্ছে কোনো এমবি পাইতেছে না আর কি, মানে কোনো ইন্টারনেট কাজ করতেছে না মোবাইল সিমের। চিকেন খাবা? এটা তো বিফ। তুমি কি মাংস খাবে নাকি চিকেন খাবে? চিংড়ি মাছ? ওরে বাবা, আচ্ছা খাবা ইনশাআল্লাহ। বাতাস আর বাতাস। চিংড়ি মাছের দাম হচ্ছে তোমার কাছে কিছুই না, কারণ তুমি সবচেয়ে দামি। এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, মোবাইল নিয়ে যাও। আব্বা আমি কাজ করতেছি, এদিকে আসো। শীতকালের বাতাস। এখন বাবা একটু চুপ থাকো, একটু কথা বলতে দাও। এখন একটা জরুরি কথা বলি। আমি একটা প্ল্যান করছিলাম যে আমার পুকুরের মধ্যে চারপাশ থেকে হচ্ছে বেড়া দিয়ে, বেড়া দিব বলতে যে এই ব্লু কালার যেই নেট দেখতেছেন না, এই নেট দিয়ে বেড়া দিয়ে, তারপরে হচ্ছে এই নেট অথবা ধরেন এই যে আমাদের জালের উপরে যেই জাল দেওয়া, হ্যাঁ মানে লাউ গাছের জন্য যে ঝাঁকা দেওয়া, এই জাল দিয়ে বেড়া দিয়ে হচ্ছে হাঁস পালন করবো আর কি, হাঁসের খামার দিব একটা। হ্যাঁ অনেকগুলো হাঁস পালবো ইনশাল্লাহ। এখন সেখানে একটা কথা দেখেন, এই যে আমি ভিডিও করতেছি, বাবা একটু কথা বলতেছি না আব্বা, এই যে আমি ভিডিও করতেছি দেখতে কিন্তু সুন্দর লাগতেছে তাই না? বর্ষাকালে আরো বেশ সুন্দর লাগে। তো খামারটা দিয়ে ফেললে কিন্তু আর এই সৌন্দর্য থাকবে না, কারণ চারপাশ থেকে আটকানো থাকবে, জাল দেওয়া থাকবে। তো এখন এই মুহূর্তে আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত, এটা একটু আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ কারণ সৌন্দর্য দেখানোর জন্য কি এই প্ল্যানটা বাদ দেওয়া ঠিক হবে? আমার তো মনে হইতেছে ঠিক হবে না। এখন তাও আপনারা বলেন, কারণ আমি এটা নিয়ে একটু চিন্তিত, কারণ ভিডিওটা তো সুন্দর লাগতে হবে তাই না? এখন আপনারা একটু বলেন যে কি করা যায়, কারণ এইখানে তো আর অত হাঁস পালন সম্ভব না, এটা তো আপনারা বুঝেন তাই না? এখন ছোট্ট জায়গা, মানে ফার্ম করতে চাইলে, কারণ হাঁসের ডিম বিক্রি করে অনেক টাকা ইনকাম করা সম্ভব। আর আমি তো মানে অত বেশি এক্সপিরিয়েন্স না, কিন্তু হাঁসের ব্যাপারটা আমরা মোটামুটি বুঝবো ইনশাআল্লাহ। হ্যাঁ তো এখন দেশি হাঁস যেটাকে বলে, তো এখন আপনারা একটু কমেন্ট করেন হ্যাঁ কি করা যায়। বাবা তুমি তুমি কি বানাচ্ছ? ঘর বানাচ্ছ? আর কি পিঠা বানাচ্ছ? আবার আমি বলতেছি বাবা আমি এখন বানাবো গোল গোল পিঠা, এত সুন্দর করে বলছে ভাই। তখন তো ভিডিওটা রেকর্ড করতে পারলাম না। বাবা একটু বলো তো, গোল গোল পিঠা এরকম করে কয় নাই ভাই। আমি এখন বানাবো গোল গোল পিঠা, অনেক সুন্দর করে বলছে। মোবাইলে ইন্টারনেট নাই এই জন্য এখন এরকম করে বলো নাই বাবা তুমি। খেলো বাবা, তুমি খেলো। হ্যাঁ বাবা মাটি দিয়ে ঘর বানাচ্ছে আর গোল গোল পিঠা বানাচ্ছে। ঘর শেষ হয়ে গেছে? আচ্ছা আমি তোমাদের ঘরে দাওয়াত খেতে আসবো, আমাকে দাওয়াত দিও। হ্যাঁ সবাইকে দাওয়াত দিবা? আচ্ছা ঠিক আছে। রান্না হয়ে গেছে? এখন দেখছেন কত শান্তশিষ্ট, মানে হচ্ছে কি বলবো আর, ওই যে একলা থাকার যে সমস্যাটা। আজকে হচ্ছে নুরজাহান একটা বিদেশি রান্না করবে, পাকিস্তানি রান্না। হ্যাঁ এটা হচ্ছে বিফ কড়াই। ইউটিউবে দেখছে নুরজাহান। হ্যাঁ দেখে নুরজাহানে খাইতে মন চাইতেছে। আর আমার কোলে কে জানেন? এই দেখেন কোলে কে। ও বাবা দূরেই বসে আছি আমি, ক্যামেরা ধরে না আবার। ও না না না
আচ্ছা আমি এটা বাজি, তুমি একবার নিয়ে আসো ওই ঠান্ডা করে। এই যে মাংসের জুস বের হইতেছে। মাংসের কালারটা দেখছেন ভাই, পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। আর আজকে মাংস দেখছেন কত সুন্দর মাংস। এটার সাথে হচ্ছে ওই যে তেল, চর্বিটা আরো দেখতে সুন্দর লাগতেছে। আপনারা এইভাবে রান্না করতে পারবেন। প্রথমে তেলের মধ্যে হচ্ছে, শুধু তেলের মধ্যে মাংসটা ভাজবেন, হ্যাঁ। এরপর এটা তো দেখাবো ইনশাল্লাহ। আমি দেখাবো না, দেখাবেন নুরজাহান। মাংস থেকে দেখেন কি সুন্দর জুস বেরোইছে। এটা হচ্ছে মাংসের রস, পুরো পিঙ্ক পিঙ্ক লাগতেছে সবকিছু। এই দেখেন ভাজা ভাজা হয়ে এখন তেলে বের হয়ে গেছে। টমেটো দিয়ে দিল। পাকিস্তানি রান্না, হ্যাঁ। কত কিছু খাইতে মনে যায় না? আমারও মনে চায় মাঝে মাঝে, ঠিক আছে, তাও ঠিক। সবারই খাইতে মনে চায় ভাই, এটাই জীবন। পাকিস্তানি মাইয়া, গ্রামের মাইয়া পাকিস্তানি রান্না করতেছে, হ্যাঁ। কি করো? হ্যাঁ, ভালো করে দিতে হয়। আল্লাহ জানে পাকিস্তানি রান্না কেমন হয়, হ্যাঁ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখেন ঝোলের কালারটা দেখেন, টমেটোর কারণে ঝোলের কালার পুরো কমলা কালার হয়ে গেছে। এ রান্না মজা হবে ভাই, এ রান্না দেখলেই বোঝা যায় মজা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। আল্লাহ না চাইলে কোনো কিছু হবে না। আর এই যে মাংসের গায়ে গায়ে যে লেগে আছে না টমেটোর ইয়েগুলা, এইটার কারণে ভাই দেখতে অনেক সুন্দর লাগতেছে। আসলে জানি না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। একটা মাখো মাখো ব্যাপার চলে আসছে। ভাজার পরে কালারটা দেখেন, হ্যাঁ। আর এটা থেকে বুঝতে পারবেন ভাজা কেমন হয়েছে, হ্যাঁ। ওকে, ভাজা শেষ। এবার হচ্ছে মশলা দেওয়ার পালা। ভাজা তো শেষ নজর, এখন কি করবা? মশলা সবকিছু দেবো। মশলা, ওকে। এই ভাজা মাংসের মধ্যে ওটা দিতে হবে আদা বাটা, মিক্স করো। এটা দিয়ে হচ্ছে কষাইতে হবে 5 মিনিট, হ্যাঁ। ভালো করে মিক্স করো। আদা দিয়ে সুন্দর একটা ইয়ে দেখছেন? আদা দেওয়ার পর একটা সুন্দর একটা গান আসছে। ওহো, সত্যি তো অনেক বেশি সুন্দর গান আসতেছে। এমন তো আমি খাই। খাওয়া বাকি তো নাই কমু, হ্যাঁ। কয়েক পিস খাওয়া হয়ে গেছে। এটা তো খাইতে বলে রাঁধতেছি না। ওকে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অল্প দিও, হ্যাঁ। এই দুইটা জিনিস একটু আমি নিজের থেকেই করি আর কি, হ্যাঁ। একদিন আমি বলছিলাম আপনাদেরকে, নুন অল্প দিছি তো, একটু দিছিলাম, লাগিয়ে দিয়েছিল, পর হালকা একটু পানি দিছি। এর আগে কিন্তু আর কোনো পানি দিই নাই, হ্যাঁ। ওকে, এটা কষায়া তারপর হচ্ছে আমরা ঝোল দিয়ে দিব সিদ্ধ করার জন্য। কি ডাকবো এটা দেখাই যেতেছে না ঠিক দেওয়ার কারণে। এটা কালারটা ইসের কারণে, ধোয়ার কারণে বোঝাইতেছে না।
কালারটা অনেক সুন্দর আসছে। আপনারা একটা কথা শুনে থাকবেন যে লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে বা 2 টাকার ছাগলে, যাই হোক এটার প্রমাণ দেখেন। এত কষ্ট করে আমি কালকে হচ্ছে মরিচ গাছ লাগাইছি, এই দেখেন মরিচ গাছগুলো ছিল বড় বড়, এই দেখেন সেটা হচ্ছে মানে এইরকম ছিল মরিচ গাছ, সেই মরিচ গাছের দেখেন কি করতে খায়া। হ্যাঁ, তারপর এটা তো একবারে নাই, এত বড় মরিচ গাছ ছিল। আল্লাহ, আমি ওখানে গেলাম আর নুরজান এখানে জল দিয়ে দিছে। কালারটা কত সুন্দর আছে দেখেন ভাই। গ্রামের মাইয়া পাকিস্তানি রান্না করে, হ্যাঁ? মনে থাকে জানেন হ্যাঁ? আর ঝোলে দেখে ভাত খেয়ে যায় জল দিয়ে ভাত খেতে মনে হয় খালি, এত মজা ঝোল তো হয়েছে। খাওয়া যায় না নুরজান জল খাওয়া যাবে না, কিন্তু অনেকে বলে জল দিয়ে ভাত খেতে বেশি বলে, বুঝছো? মানে সবজির জল দিয়ে ভাত খেতে বলে তোমার অনেকে, নাহলে দুধ পাবে না এটা কয়। এই দেখেন মাংসের কালারটা। এবার হচ্ছে পেঁয়াজ ওদিকে তো লাগেই, কইলে দি পেঁয়াজ পরে দেবা, দুই একটা পড়ছে। যাই হোক, এখন হচ্ছে এই সলা সলা করে কাটা হচ্ছে, কুচু কুচু করে কাটা আদা আর রসুন। এই- এই রান্না এরকম নাকি দেয়, নুরজান দেখছে। পেঁয়াজটাও দিব, পরে দিন না কিন্তু আরো পরে। ওকে, এবার হচ্ছে পেঁয়াজটাও দিয়ে দিব। দাও, না দাও, নাড়া দাও। জাল কমায় দাও, নাহলে তো ইয়ে হয়ে যাবে, জলটা নিয়ে যাবে। কমাই এটা কমবে না আর বাড়ালে ফেলা যাবে কি করব হুম। যে হুজুর হচ্ছে খায় না, মানে আমাদের যে ইমাম সাহেব, বর্তমানে ইমাম সাহেব, ওনার জন্য হচ্ছে চিকেন ভুনা করতেছি ভাইজা নিয়ে। কারণ উনি অনেক চেষ্টা করলেও খাইতে পারবেন আর কি। হ্যাঁ, কয়েকবার ট্রাই করা হয়েছে কিন্তু পারে নাই। না খাওয়ালে খাওয়াই দেখেন একদিন তবে একদিন আমি জানেন এই যে খিচুড়ি রান্না করছিলাম, সেখানে হচ্ছে মাংস জল দিয়ে তারা খাওয়াইছিলাম। না খাওয়াইয়া সবাই সব জিনিস খাইতে জানেন না জানলে কোনো সমস্যা, কোনো কিছু না দেখলেও সমস্যা হয় না। যেমন ধরেন আমি অনেক রেস্টুরেন্টে দেখছি, হ্যাঁ, উল্টাপাল্টা জিনিস, সেজন্য আমি খাইতে পারি না। আবার যেখানে না দেখছি সেখানে কিন্তু খাইতে পারি, মানে যেখানে ভালো জিনিস দেখছি বা খারাপ কিছু দেখি নাই, ওখানে কিন্তু ঠিক খাইতে পারি। যেখানে একবার দেখছি মনে করেন ওইখানে আর কাজ হবে না। ওটা মানে মুখে নেওয়ার আগেই মনে এসে পড়ে যে কি দেখছিলাম। তেল বের হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিব। লবণ আনতে তো মনে নাই, আবার আমি গেছি আনতে, দেখি আনি কিনা। তারপর একটু কালারটা দেখেন, দেখা যায় সামনে আনো একটু। দেখি আমার বউয়ের পাকিস্তানি রান্না কেমন লাগে, আল্লাহ জানে। ভালো আর কথা বাজার পরে ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা, এটা হচ্ছে বড় টেনশন। হ্যাঁ, যে কর হাত করে বাবা হাতে করে নিয়ে এসছে, থ্যাংক ইউ বাবা। ওকে, বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ। কি অনেক কেমন মজা, কিন্তু বাসায় যেরকম রান্না করা হয় না, মাংস বোনা ওইরকম না, রেস্টুরেন্টের মতো না, মানে অন্যরকম। মানে গোস্তরা খাইতে কেমন লাগে হুদুর খাই দেন বা এটা অন্যরকম, সোজা কথা। হ্যাঁ, ওটা সাধারণ রান্নার সাথে মিলবে না। এই কারণে তো আপনি রাইন্দা খাওয়াইছি যেন আপনি এমনি তো খাইতে যান বেশি আর খাওয়াইছি খাইতে আরো যেন বেশি খাওয়ার ইচ্ছা আয় আছে নাই ওটা আবার ক্যামেরা অনেক ভালো হয়েছে। মজা বাড়ি কথা মজা করে রানলে মজা এমনিতেই এইবে অনেক বছর পরে, সরি অনেক দিন পরে, হ্যাঁ,
আমাদের মসজিদের সাবেক ইমাম সাহেব আসছেন, এজন্য যতটুকু পারছি আর কি ব্যবস্থা করছি। আর এই যে একজন মুসলমান নামধারী যে গরু খাসি কিছুই খায় না, হ্যাঁ, তার জন্য আলাদা করে চিকেন রান্না করতেছে, সেটা আপনারা দেখলেনি। দেখ ভাই, যে যা খাবেন নিয়ে খাবেন, হ্যাঁ, ওকে, শরম লজ্জা পাবেন না, ঠিক আছে? আমি আবার কোনো জায়গায় গেলে কোনো শরম লজ্জা পাই না, সহজে পাই ভাই কোন পাই নাই আর কি। ওকে, খাওয়া শুরু করি। এই যে আমার বাবার জন্য বিস্কুট আনছে, বাবার বিস্কুট অনেক পছন্দ বাবা। ভাই মাংস কি অন্যরকম লাগতেছে, একটু অচেনা অচেনা লাগে না লাগার কথা? ভাই আমরা তো বাঙালি বাঙালি খাওয়ানি বাঙালি লাগবে কিতে। আল্লাহ, আলহামদুলিল্লাহ সবার খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এখন নুরজানও খাচ্ছে। নুরজান অল্প একটু খাইছিল দুপুরবেলাতে, আমি আর নুরজান অল্প একটু খাইছিলাম, দেখলাম তো যেটা আমি খেলাম নুরজানও খাইছিল। এখন রাতের বেলা নুরজান খাইতেছে। আসলে এটা অনেক ভালো হয়েছে, হুজুরও বলছে। হ্যাঁ, তবে একটু ডিফারেন্ট হয়েছে, আলাদা, অবশ্যই আলাদা লাগবেই, কারণ এটা জিনিসটাই তো আলাদা, তাই না? যাক, সব ভালো থাকবেন, আমার দিকে খেয়াল রাখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।